আমরা যখন ঘুমিয়ে পড়ি শরীরটা তো একদম শান্ত হয়ে যায় তাই না? কিন্তু আমাদের ব্রেন বা মস্তিষ্ক ওটা কি সত্যিই ঘুমায়? আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। চলুন ঘুমন্ত মস্তিষ্কের ভেতরে একটা দারুণ জার্নি শুরু করা যাক। এটাই তো আসল প্রশ্ন তাই না? প্রতি রাতে যখন শরীরটা পুরোপুরি বিশ্রামে চলে যায় তখন আমাদের মস্তিষ্ক কি করে? ওটা তো মোটেও ঘুমায় না, বরং আরও অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। এটা কি একটা বড়সড় রহস্যের মতো শোনায় না? চলুন এই রহস্যটাই আজ সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের ঘুমটা কিন্তু একটা সোজাসাপটা ব্যাপার না। এর ভেতরে বেশ কয়েকটা পর্যায় বা ধাপ আছে। শরীরটা যখন আস্তে আস্তে বিশ্রামের দিকে যায়, ঠিক তখনই কিন্তু মস্তিষ্ক তার আসল খেলাটা শুরু করে। চলুন ঘুমের এই প্রত্যেকটা ধাপের ভেতর দিয়ে একবার ঘুরে আসা যাক। তো প্রথমে আমরা হালকা একটা ঘুমের স্তরে ঢুকি। এরপর আস্তে আস্তে ঘুমটা আরও গভীর হতে থাকে। এই গভীর ঘুমের একটা পর্যায় হলো NRM, মানে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। নাম শুনেই বোঝা যাচ্ছে এই সময় চোখের মনি খুব একটা নড়াচড়া করে না। আর তারপর হঠাৎ করে এই মস্তিষ্ক যেন একটা অন্য জগতে চলে যায়। এটাই হলো REM বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এই সময় চোখের মনি খুব দ্রুত নড়তে থাকে আর আমরা স্বপ্ন দেখি। আর মজার ব্যাপার হলো এই ধাপগুলো কিন্তু সারা রাত ধরে একটা সাইকেলের মতো চলতে থাকে। এই NREM আর REM ঘুমের মধ্যে তফাৎটা কিন্তু বিশাল, একেবারে আকাশ পাতাল। ভাবুন একবার, NREM ঘুমের সময় আমাদের মস্তিষ্কটা একদম শান্ত আর শরীর নিজেকে সারিয়ে তোলার কাজ করছে। আর ঠিক তার উল্টোটা হয় REM ঘুমের সময়। মস্তিষ্ক তখন অসম্ভব অ্যাক্টিভ, আমরা দারুণ সব স্বপ্ন দেখছি, কিন্তু আমাদের শরীরটা প্রায় প্যারালাইজড বা অবশ হয়ে থাকে। কি অদ্ভুত একটা ব্যাপার তাই না? আর এবার শুনুন সবথেকে অবাক করা ব্যাপারটা। এই REM ঘুমের সময়ে আমাদের মস্তিষ্কের কিছু অংশ এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যে সেটা আমাদের পুরোপুরি জেগে থাকার সময়ের চেয়েও বেশি। তার মানেটা কি দাঁড়ালো? যখন আমরা ভাবছি যে আমরা গভীর ঘুমে আছি, ঠিক তখনই আমাদের মস্তিষ্ক তার সবচেয়ে কঠিন কাজগুলো করছে। অবিশ্বাস্য। আচ্ছা, এটা তো বোঝা গেল যে ঘুমের সময় মস্তিষ্ক দারুণ ব্যস্ত থাকে। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? কেন মস্তিষ্ককে এত খাটতে হয়? এর পেছনে কারণটা কি? চলুন এবার মস্তিষ্কের সেই গোপন কাজগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক যেন একটা নাইট শিফট ডিউটি করে। প্রথমত, এটা একজন দক্ষ লাইব্রেরিয়ানের মতো কাজ করে। সারাদিনের হাজারো তথ্যের মধ্যে কোনটা জরুরি আর কোনটা নয় সেটা বাছাই করে। জরুরি স্মৃতিগুলোকে গুছিয়ে রাখে আর অপ্রয়োজনীয়গুলো ডিলিট করে দেয়। আবার একই সাথে এটা একটা পরিষ্কারতা কর্মীর মতোও কাজ করে। সারাদিন ধরে মস্তিষ্কে যেসব ক্ষতিকর টক্সিন বা বর্জ্য জমে সেগুলোকেও ধুয়ে মুছে সাফ করে দেয়। এই যে মস্তিষ্কের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা হচ্ছে, এটার জন্য কিন্তু একটা অসাধারণ সিস্টেম কাজ করে। এর নাম হলো গ্লিমফ্যাটিক সিস্টেম। সহজ কথায় এটা হলো মস্তিষ্কের নিজস্ব ড্রেনেজ বা বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিস্টেমটা কিন্তু ঘুমের সময়ই প্রায় 10 গুণ বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে। এই সিস্টেমটাই আমাদের মস্তিষ্ককে প্রতিদিন সতেজ আর সুস্থ রাখে। মস্তিষ্কের কার্যকলাপের এই তুলনাটা একবার দেখুন, কি দারুণ! গভীর NRM ঘুমের সময় অ্যাক্টিভিটি লেভেলটা কত কম, কিন্তু REM ঘুমের সময় দেখুন অ্যাক্টিভিটি লেভেলটা লাফিয়ে কোথায় চলে গেছে। এমনকি আমরা যখন জেগে থাকি তখনও কিন্তু অ্যাক্টিভিটি এতটা বেশি থাকে না। এটা সত্যি অসাধারণ একটা ব্যাপার। তো মস্তিষ্কের এই সব রাতের কাজকর্ম শুধু কিছু সায়েন্টিফিক ফ্যাক্টস নয়, এর প্রভাব কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ওপর ব্যাপক। চলুন তাহলে দেখি এই ঘুম কিভাবে আমাদের জীবনে আসল শক্তিটা যোগায়। এই কথাটা কিন্তু 100% সত্যি। আমরা অনেকেই ঘুমকে একটা বিলাসিতা মনে করি তাই না? ভাবি একটু কম ঘুমালে হয়তো বেশি কাজ করা যাবে, কিন্তু আসলে এটা আমাদের শরীর আর মনের জন্য সবচেয়ে জরুরি একটা ব্যাপার। ভালো ঘুম ছাড়া আমাদের মস্তিষ্ক তার সেরা পারফরম্যান্সটা দিতেই পারে না। তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? সোজা কথায় ভালো ঘুম মানেই হলো একটা ভালোভাবে কাজ করা মস্তিষ্ক। একটা ভালো রাতের ঘুম আমাদের স্মৃতিশক্তিকে ধারালো করে তোলে, আমাদের ভেতরের ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতাকে জাগিয়ে তোলে, আর আমাদের আবেগ বা ইমোশনকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে। সুতরাং নিজের ব্রেনকে যদি সেরা ফর্মে রাখতে হয় তাহলে ঘুমকে গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস তো পরিষ্কার, আমাদের ঘুমের জগৎটা আসলেই রহস্যে ভরা। কিন্তু একবার ভেবে দেখুন তো,
মস্তিষ্ক যদি ঘুমের ঘোরে এত সব জটিল কাজ করতে পারে তাহলে আমাদের অগোচরে আমাদের অজান্তে সে আর কত কী রহস্য নিজের ভেতরে লুকিয়ে রেখেছে কে জানে, হয়তো ভবিষ্যতের কোনো গবেষণায় আমরা সেই সব রহস্যেরও সমাধান পেয়ে যাব।